ছবি তোলা থেকে বিরত থাকুন প্লিজ। কুমিল্লার বুড়িচং উপজেলার একজন বন্যার্থের ভাই, প্রতি বছর কোরবানির ঈদে নিজের খামারের একটা গরিবদের দিয়ে দিচ্ছি কোরবানির জন্য। নিজের পুকুরের মাছ যখন বিক্রি করতাম আগে পাড়া প্রতিবেশীদেরকে দিতাম, কোনো দিন ছবি তুলি নাই। অথচ আজকে আপনারা আমাদের এক পুটলা মুড়ি দিয়ে ছবি তুলতেছেন 10 জন মিলে। ভাই মাফ করে দেন, আমাদের আল্লাহর আস্তে মাফ করে দেন ভাই। মানুষ কতটা কষ্ট পেলে এই কথাগুলো বলতে পারে। আর যারা প্রকৃত দান করে ছবি তোলে না, সোশ্যাল মিডিয়াতে দেয় না। আমাদের দেশে এরকম বন্যা আগে কখনো হয়নি। ফেনী, কুমিল্লা, নোয়াখালী আরও অনেক জেলা, কিন্তু এই বছরের মতো কখনো এরকম বন্যা হয়নি। হঠাৎ ভারতের গেট খুলে দেওয়ার কারণে আমাদের দেশে আজ এই পরিস্থিতি। এই বন্যায় অনেক মানুষ মারা গেছেন, এমনকি ঘর বাড়ি কারো একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। সবার ঘর বাড়ি এমনভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে তার কোনো ঘর বাড়ি, স্বামী, সন্তান এই বন্যায় অনেকে অনেক কিছু হারিয়েছেন। সেই কষ্ট কি আর বলবো, যার গেছে সেই বুঝবে। আর আমাদের দেশ থেকে আমাদের সরকার এমনকি আমাদের গ্রামের মানুষেরাও সবাই যে যতটুকু পারে, যার যতটুকু সামর্থ্য হচ্ছে বন্যার্থের জন্য খাবার নিয়ে যাচ্ছে। কিন্তু আপনারা খাবার দিবেন ভালো কথা, সোয়াবের আশায়, নেকির আশায়, তবে এটা সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করা একদম বোকামি, একদমই ঠিক না। এরা কেউ ভিখারি নয়, এরা পরিস্থিতি শিকার। যে পরিমাণের মানুষ খাবার নিয়ে যাচ্ছে, অনেক কি আর বলবো, অনেক মানুষ অনেক ধরনের ফটো ভিডিও অনেকেই মানুষ করতেছে। তো অনেক বিভিন্ন জায়গা থেকে খাবার নিয়ে আসতেছে, শুকনা খাবার, পানি, অনেক কিছু, কাপড় চোপড়, অনেক কিছু নিয়ে আসতেছে ফটো ভিডিও তোলার জন্য। অনেক মানুষের শরমে খাবারের জন্য আসে না, অনেকে লজ্জাবোধ মনে করতেছে, আবার অনেকে মাথায় কাপড় দিয়ে মুখ ডেকে আসতেছে, কারণ এত পরিমাণের ভিডিও ফটো আপলোড করছে যা বলার মতো নয়। তবে আমরা সবাই দান করব, ইনশাল্লাহ দান করব, তবে কেউ ছবি ভিডিও আপলোড এগুলো করব না। তাদের এখন অবস্থা খুবই খারাপ। আমরা যে যেখান থেকে পারি আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব। আমরা কখনোই ছবি তুলব না। আর ছবি তোলা একদমই বোকামি। আমরা প্রবাসে থাকি, আমরা চোখ দিয়ে সরাসরি দেখতে পারি না, তবে আমরা টিভি নিউজ, অনেক নিউজে আমরা দেখছি মানুষ অনেক অসহায়, অনেকভাবে আছে। তো কি আর বলবো, তো আমরা তো প্রবাসে থাকি, আমরা তাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না। আর আমরা যে যেখান থেকে যা পারি আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আর আমরা সব সময় তাদের জন্য দোয়া করবেন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যা অনেক মানুষের মা বাবা, ভাই বোন, স্বামী সন্তান, অনেকে গর্ভবতী ছিল, অনেকে অসুস্থ ছিল, অনেকে বয়স্ক মা বাবা ছিল। তো তারা অনেক কষ্ট করে আছে সেখানে। তো তাদের জন্য সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। দোয়া করি যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবারের বন্যা থেকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। নোয়াখালী, ফেনী, কুমিল্লা আরও অনেক জেলাতেই এরকম সমস্যা হয়েছে। তবে এখন তো বন্যার কোনো সিজন ছিল না, সিজন ছাড়াই বন্যা হয়েছে। সবাই অনেকের জমি জামা, অনেক ধান ক্ষেত লাগিয়েছে, অনেক ধরনের সবজি লাগানো হয়েছিল জমিতে, তো অনেক কিছুই নষ্ট হয়ে গেছে এই বন্যা হয়ে। দোয়া করি ভারতের সরকার আমাদের বাংলাদেশকে এত বড় ক্ষতি করবে আগে কখনো ভাবেনি, কখনো কল্পনাও করেনি। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।